সৃষ্টিকর্তা বলতেছেন, সৃষ্টিকর্তা বলতেছেন কিন্তু সৃষ্টিকর্তা বলতেছেন, আর কাবা গৃহের নিকট, কাবা গৃহের নিকট অর্থাৎ বর্তমানে যে কাবা গৃহ বা মক্কার যে মসজিদ, এটা ছিল আগে ছিল মক্কেশ্বর মন্দির, ঠিক আছে। তো আর কাবা গৃহের নিকট, এখন তো কাবা গৃহ বলে তাহলে ভুল হবে, সেটা ছিল মক্কেশ্বর মন্দির, ঠিক আছে। তো আর মক্কেশ্বর মন্দিরের নিকট শুধু শীষ দেওয়া, এবং শীষ দেওয়া, দেখবেন যে হিন্দুরা শীষ দেয় এরকম একটা ওরা শব্দ উচ্চারণ করে সন্ধ্যার সময়, এটা আমরা জানি। তো এই যে শীষ দেওয়া ও করতালি দেওয়া ছিল তাদের নামাজ। তো হিন্দুদের নামাজ কি ছিল? তারা অন্য একটা পদ্ধতিতে নামাজ পড়তো। সেই নামাজটা ছিল এইভাবে যে আল্লাহকে স্মরণ করা, এবং তারা ওই যে মক্কেশ্বর মন্দির, এই যদি আমরা যদি কাবা গৃহে বলি তাহলে ভুল হবে। এখানে যাও কাবা গৃহে বলছে, এখানে বলা আছে যে আর কাবা গৃহের নিকট শুধু শীষ এবং করতালি দেওয়া ছিল তাদের নামাজ। এটা কাদের নামাজ? যারা ছিল প্যাগান, যারা ছিল পৌত্তলিক, যারা ছিল মক্কার মুশরিক, যারা ছিল আরবের লোক, ঠিক আছে, তাদের কথা বলা হয়েছে। তো এখন আমরা যে মুসলমানরা যে কাবা গৃহের নিকট যে আমরা করি যে শয়তানরে ঢিল মারি, ওইটা কি আসলে শয়তান বলেন? এই যে একটা খুঁটি, এটি কি আসলে শয়তান বলেন? এটা আসলে শয়তান না, এটা একটা ধোঁকাবাজি। তারপরে মক্কায় কি আল্লাহ থাকেন? না, থাকেন না, এটাও একটা ধোঁকাবাজি। তারপরে এই যে কালো পাথর, এই কালো পাথরে কি পাপ শুষে নেয়? এটাও একটা ধোঁকাবাজি, এটা মূলত একটা কালো পাথরই ছিল আর কি। তো এইগুলো যাক, তারপরেও একটা সিস্টেমের মধ্যে আমাকে আসতে হবে, হ্যাঁ, তাই আসা আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে সৎ হতে হবে, সৎ সত্যের পথের প্রতীক হতে পারে মূল বিষয়, ঠিক আছে। তো এই যে মক্কার যে সম্মেলন, এটা তো ভালো বিষয়, গোটা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হলো, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন ধরনের মূল্যবান বক্তব্য রাখলো, সেই জিনিসগুলো মানুষের নলেজ গ্যাদার করে, অর্থাৎ তাদের ব্রেনের উর্বরতা বাড়লো, ভালো বিষয় তো, কোনো সন্দেহ নাই। তাহলে হিন্দুরা তাদের যে মক্কেশ্বর মন্দির, সেখানে তারা নামাজ পড়তো কীভাবে? এভাবে, আল্লাহ, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, আমরা হাজির, আমরা তোমার দরবারে হাজির, আমরা তোমার দরবারে হাজির, ঠিক আছে। তারা এইভাবে কি করতো? তারা নামাজ পড়তো। আর আমরা কি করি? আমরা ওযু গোসল করে আমরা মাথাটাকে মাটিতে ঠুকাই, এই আর কি একটু পার্থক্য। কিন্তু কোরআনে অন্য আয়াতে বলছে, আমি এক এক জাতির জন্য একটা নিয়ম করছি, আলাদা আলাদা নিয়ম করছি, আলাদা আলাদা দিক করছি, আয়াতগুলো এর আগে আমি আলোচনা করছি, যদি আপনারা দেখে থাকেন আর কি। তো বন্ধুরা, এইটা ধর্ম তো অবশ্যই একটা আছে, সেটা হচ্ছে কি সত্য, সুন্দর আর কল্যাণের যে পথ, সেটাই মূলত ধর্ম। আর এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। তাই আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, ঠিক আছে। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভাই ভাই, ঠিক আছে। তবে ভাই ভাই হলেও যারা সৎ আর যারা অসৎ, এদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়ে গেছে, ঠিক আছে। সত্যের মৃত্যু নাই, সৎ কাজ করলে আপনি যেমন আত্মতৃপ্তি পাবেন, আর মরার পরেও কিন্তু আপনি কি পাবেন? মহাকল্যাণময় একটা পুরস্কার, সেভাবে কোনো সন্দেহ নেই। এটা আছে সূরা আনফালের 35 নম্বর আয়াতে, এই যে হিন্দুদের যে নামাজ, সেই সম্বন্ধে আলোচনা। ধন্যবাদ সবাইকে।